ডিসেম্বরের মাঝামাঝি গড়াতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। তার আগে নভেম্বরের 17 তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট। বিপিএল নিয়ে বেশ কিছু আপডেট হাতে আছে, সেগুলো একটু জানিয়ে দিতে চাই যারা স্টার প্লে এবং স্টার নিউজে ফলো করেন তাদেরকে, এবং যারা খেলাপ্রেমী আছেন তাদেরকে। তিনটা দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, বিপিএল এর প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলতে হবে, কারণ কাগজে কলমে এখনো পর্যন্ত কোনো দলই চূড়ান্ত হয়নি। তবে আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি, তিনটা দল প্রায় চূড়ান্ত, কথাবার্তা পাকা হয়ে গেছে। সেখানে প্রথম নামটা আসবে বরিশাল, যদিও তাদের নিয়ে নানা টানাপোড়েন চলছিল, খেলবে কি খেলবে না। আমরা দলটার সাথেও যোগাযোগ করেছিলাম, তারা যদিও নিশ্চিত করে এখনও বলেনি তারা কি করবে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে আমরা সূত্র মারফত বিসিবির সূত্র থেকে জানতে পেরেছি বরিশালের নামটা চূড়ান্ত হয়ে গেছে। দুবারের চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ দলটা এবারে বিপিএলে খেলছে এবং তারা লম্বা সময়ের জন্য বিপিএলে থাকছে। দ্বিতীয় নামটা আসছে রংপুর রাইডার্স থাকতে, এবং সেই সাথে আরেকটা দল রাজশাহী, যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল গত আসরে, সেই রাজশাহী দলটা এবার থাকছে। তবে রাজশাহী দলটা থাকবে নতুন মালিকানায়। আগের যে বিতর্কিত মালিক ছিলেন বা বিতর্কিত মালিকানার ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদেরকে বাদ দিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে নতুনভাবে আসছে রাজশাহী টিম। তিনটা দল পাকাপাকি হয়ে গেছে এবং এই পাকাপাকির দৌড়ে আরও দুইটা দল আছে। সেই দুইটা দল ঢাকা ক্যাপিটালস এবং খুলনা। এই দুইটা দলের কথাবার্তা মোটামুটি ফাইনালের কাছাকাছি, তারাও বিপিএলে থাকছেন এমনটা আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি 5 দল নিয়ে এবার বিপিএল করার দিকেই আগাচ্ছে এখনো পর্যন্ত, এমন তথ্যই আছে আমাদের কাছে। তবে এবার দল নিতে গেলে দলগুলোকে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। এক একটা দলকে প্রায় 12 কোটি টাকা বিসিবিকে দিতে হবে। 2 কোটি টাকা আপনাকে দল নেওয়ার জন্য 2 কোটি টাকা শর্ত দিতে হবে, এবং আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকার। সেটা আমরা আগের বিপিএলে যে কাহিনীগুলো হয়েছে, এখনও অনেক প্লেয়ার এমন আছেন, যদি খোঁজ নেন জানা যাবে অনেক প্লেয়ার এখনও বিপিএলের পুরো টাকা পাননি। সেই বিষয়টা চিন্তা করে বিপিএল এবার টাকার অঙ্কটা বাড়িয়েছে। 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে বিসিবিকে দলগুলোকে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে হয়, এবং 5 বছরের চুক্তিতে এবার বিসিবি দলগুলোর সাথে চুক্তি করবে। 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি কিনবে। বিপিএলকে কতটা স্ট্যান্ডার্ড করা যায় সেদিকে নজর দেওয়ার জন্যই লম্বা একটা শিডিউল করে আসলে এবার বিসিবি বিপিএলকে রাঙাতে চাচ্ছে। তো যে কোনো যারাই অ্যাপ্লিকেন্ট, ওনাদের জমা দেওয়ার সাথে ওখানে হচ্ছে আপনার 2 কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে, উইচ শ্যাল বি কনভার্টেড অ্যাজ দেয়ার ফ্র্যাঞ্চাইজি ফি ফর দ্য ফার্স্ট ইয়ার। আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয়, ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওইটা রিইম্বার্স করে দেওয়া হবে। সো ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল। সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে। সময় যদিও কম, তার মধ্যে সব কিছু করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার মধ্যে আইএমজি যারা আয়োজন করবে বিপিএল তাদের সাথে 3 বছরের চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং বিপিএল নিয়ে সব কিছু গোছানো শুরু করে দিয়েছে। সময় হাতে মাত্র 2 মাস, এর মধ্যেই সব কিছু করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই প্রথম আসরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে বেশি দল নিয়ে বিতর্কিত না করতে, কম দল নিয়ে একটা ভালো টুর্নামেন্ট করতে। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা সাকসেসফুল হতে পারে সেটাই এখন দেখার বিষয়। এবং এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে সেটাও নির্ধারণ হয়ে গেছে। 2,75,00,000 টাকা পাবে এবারের বিপিএল 12তম আসরে যে দল চ্যাম্পিয়ন হবে, এবং যে দল রানার্স আপ হবে তারা পুরস্কার পাবে 1,75,00,000 টাকায়। এবং সেই সাথে এই দলগুলো যারা বিপিএল অংশ নেবে তারা একটা ভালো লভ্যাংশ পাবে বিসিবি থেকে। সেখানে টিভি সত্ত্ব, টিকিটিং এবং গ্রাউন্ডসের যে চুক্তি হবে সেখান থেকে 30% করে বিপিএল এর দলগুলোকে দিবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের অ্যাট্রাক্ট করার জন্য বেশ কিছু রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রাইজ মানি, যেটা চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে 2.75 2,75,00,000, আর রানার আপ টিম পাবেন 1,75,00,000 টাকা। এটা একটা ভালো দিক, দলগুলো বিপিএল এর দল নেওয়ার ব্যাপারে এই একটা শর্তে আগ্রহ প্রকাশ করছে, এবং অনেকগুলো নাম কিন্তু বিসিবিতে ইতিমধ্যে জমা পড়েছে, এবং অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করছে দল নেওয়ার। তবে বিসিবি চাচ্ছে একদম বাছাইকৃত যারা 5 বছর ফ্র্যাঞ্চাইজিটাকে টানতে পারবেন এবং বিপিএল এর বদনাম হবে না, সেই দলগুলোকে নিয়েই বিপিএল আয়োজন করতে। মাঠের খেলায় বিপিএল গতবার বেশ আলোড়ন তুলেছিল, রানের খেলা হয়েছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন আয়োজন করে, মাঠের খেলাটা কেমন হয় সেটাই দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।